গতকাল যাদবপুরের ঘটনা কি ছিল, ওয়েব কুপার একটা প্রোগ্রাম ছিল। সিপিএম যেমন নিজেদের প্রোগ্রাম থাকে, সিপিএম এর প্রোগ্রাম রয়েছে, থাকে, কাল ছিল না, তারা নিজেদের মতো প্রোগ্রাম করে, কে কাল ঘাটাতে যায়। একটা ওয়েব কুপার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা শিক্ষামন্ত্রীকে তাকে ঘিরে ধরে চড় মেরে করে গাড়ির মধ্যে ফেলে, এটা আবার আপনার যদি কোনো ডিমান্ড থাকে সেই ডিমান্ডটা তো অফিসিয়ালি জানাতে পারতেন, যেতে পারতেন। শিক্ষামন্ত্রী গেছে বলে ওখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তাকে চোট পেতে হবে। এ আবার বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, 7-8 বছর ধরে যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে যে যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিয়েছে। এর আগে দেখেছেন র্যাগিং এর জন্য মৃত্যু হয়েছে, তার আগেও সেরকম অনেক ঘটনা ঘটেছে। যাদবপুর ইউনিভার্সিটিটাকে বাম এবং অতি বাম মিলে নষ্ট করে দিল, ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে দিল। এই যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতি বামরা তারাই আরজিকর ইনসিডেন্টের সময় ধুন্ধুমার করে গেছে। এরা গুন্ডামি ছাড়া আর কিছু করতে যায় না, সিপিএম এর সব গুন্ডামি ছাড়া করতে পারে, করবে কি করে? মোহাম্মদ সেলিম বেসিক্যালি তো একটা গুন্ডার লোক, গুন্ডা দলের লোক। খুন, ধর্ষণ এইসবের তো মাস্টার ছিল। এখনো খুঁজে পাবেন ওর ধুতিতে এখনো রক্তের দাগ লেগে রয়েছে, এত খুন করেছে। সেই সিপিএম এর আর কি হবে? সেই সিপিএম এর কাছে সভ্যতা জানাবেন, সভ্যতাও পাবেন না, ভদ্রতাও পাবেন। লজ্জাও লাগে না, দিন দিন শূন্য হয়ে যাচ্ছে, কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই, শূন্য হয়ে যাচ্ছে। তারপরেও এরকম সমস্ত বাদলামো করছেন, অসভ্যতা করছেন। এই তো ডানকুনিতেও কয়েকদিন আগে ওদের রাজ্য সম্মেলন হলো, 3 দিন ধরে রাজ্য সম্মেলন করলো। কোথাও কি এতটুকু গোলমাল হয়েছে? কেউ করতে পেরেছে? কেউ করেছে? কেউ করেছে আমাদের? আরে আপনারা যদি এভাবে গোলমাল করেন, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর মতো মানুষকেও যদি আপনারা মানেন, তাহলে এরকম একটা রাজ্য সম্মেলনে সবাই তো মা খেয়েই চলে যেত। আমরা এসব করি না, এসব অসভ্যতা করবেন না। এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। অসভ্য লোক সমস্ত হতে পারে, আপনার কোনো ডিমান্ড থাকতেই পারে। আমি ডিমান্ডের রিজনেবলনেস নন রিজনেবলনেস আমি কোনো কথাই বলছি না, কিন্তু ডিমান্ড পেশ করার তো একটা তালিকা আছে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন তার কাছে আগে থেকে চিঠি দিয়ে, আমি রাস্তা দিয়ে একা যাচ্ছি, হঠাৎ করে সিপিএম আর বিজেপির লোকগুলো এসে বলে এই আমাদের করতে হবে, এটা সমুচিত হবে? কদিন লাগবে একটা বিজেপির এমপি বা একটা সিপিএম এর নেতাকে রাস্তায় ধরে নিতে? কতক্ষণ লাগবে? সিপিএম বিজেপি দুজনে মিলে সব 2025 থেকে আরম্ভ করে সমস্ত শুরু করে দিয়েছে নোংরামি। এসব আমরা সহ্য করবো না কেউ, এসব সহ্য করার জন্য আমরা আসিনি। সিপিএম এর বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করে এসেছি, তখন অনেক মার খেয়েছি, মার খেয়েও দল করেছি। আমরা দল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম কে হটিয়েছি। পশ্চিমবাংলায় এমন কোন জায়গা নেই, এমন কোন প্রান্ত নেই, এমন কোন গ্রাম নেই, এমন কোন পাড়া নেই যেখানে সিপিএম এর অত্যাচার হয়নি। আর সেই অত্যাচার আমরা সবাই মিলে রুখে দিয়েছি। আবার আমরা বলে যাই, এরপর যদি রিপিট করার দেখি না,
সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে। আমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতিতে বিশ্বাসী নয়, যারা বিশ্বাসী তারা বিশ্বাসী। এটা ভাবা যায়। আরে 2010 সালের একটা ঘটনা বলি আপনারা শুনুন। 2010 সালে আমি তখন এমপি হয়েছি, আমি তখন দিল্লিতে রয়েছি। সুদর্শন রায়চৌধুরী ছিল শিক্ষামন্ত্রী, সিপিএম এর শিক্ষামন্ত্রী। চুচুড়ায় প্রোগ্রাম করতে গিয়েছিল, এই পাপ্পু ছিল, পাপ্পুরা ঘেরাও করে রেখেছিল। সুদর্শন রায়চৌধুরী আমাকে ফোন করেছিল, আমি এক ঝটকা বলে আগে শিক্ষামন্ত্রীকে ছাড়ো, তারপর অন্য কথা হবে। আমরা এই কালচারে বিশ্বাস করি। যাদবপুরে ওই বাম অতিবাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।